অনেক ভালো ছিল। ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো, গরিব অসহায়কে দান করতো। দোকানটা দেয় না জন্য আমার বাবা থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি কষ্ট করে করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে হত্যা করছে। রাজধানীর মিটফোর্ড এলাকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই কমিটি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের উদ্ঘাটিত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে। সোমবার বেলা 11:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডে সংঘটিত এই হত্যাকাণ্ড কোনো নিরপেক্ষ ঘটনা নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি হয়তো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং এই ঘটনার আড়ালে জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার প্ররোচনা রয়েছে। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে দেশে একটি অস্থির পরিবেশ তৈরি করতে এই হত্যাকাণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেই ধারণা করা যায়। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দিবালোকে বহু মানুষের উপস্থিতিতে এবং আইন শৃঙ্খলা রক্ষা কাহিনীর নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও কেন এই ঘটনাটি কেউ প্রতিরোধ করেনি। মির্জা ফখরুল বলেন, সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে পরপর 3টি নৃশংস হত্যাকাণ্ড, মসজিদের ইমামকে হত্যা এবং খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক্কাটার মতো ঘটনার সময় যে জনমত সৃষ্টি হয়েছিল, মিটফোর্ড হত্যার পর তা তুলনামূলকভাবে কতটা সমান মাত্রায় ঘটেছে সেই প্রশ্ন এখন সামনে আসছে। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। দলটির মহাসচিব বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন পরিস্থিতিতে মিটফোর্ড হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি সরকারের কাছে এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ ও প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।